বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি আমি করব সেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে রেসিপিটি করব সেটা হচ্ছে সয়া নাগেটস দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেই জন্য আমি প্রায় 100 গ্রাম সয়া নাগেটস নিয়ে নিয়েছি, 250 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি এখানে, আর নিয়েছি হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ একটু বেশি, জিরার গুঁড়া 1 চামচ, আর 6-7টা কাঁচামরিচ, আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, আর 2টা এলাচ দানা, আর নিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে লাগবে পেঁয়াজ নিয়েছি 1 বাটি একটু কম পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটোর পেস্ট নিয়েছি আধা বাটিরও কম, আর নিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর লাগবে রান্নার জন্য তেল। আমি রান্না চলে আসলাম। আমি ফার্স্টে একটা প্যানে কিছুটা গরম পানি দিয়েছি, ফুটন্ত পানির মধ্যে আমি সয়া নাগেটসগুলো আমি 10 মিনিট সিদ্ধ করব। তারপর এটা চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। এটা খুব একটা ভালো খাবার, প্রচুর প্রোটিন আছে, মানে সবার জন্য, শিশুদের জন্য, বাচ্চাদের জন্য যেমন ভালো, বড়দের জন্য তেমন ভালো। এটাতে আমি একটুখানি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছুটা ভিনেগার। এটা যেটা স্বাদ হবে ভালো, এটা ভিতরে এগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। আমি নাগেটসটা 10 মিনিট সিদ্ধ করার পরে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে চিপে চিপে এখানে রেখেছি। এটা হয়ে গেছে আমার। এখন আমি রান্নায় চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করবো, বেরেস্তাই করবো। বেরেস্তাটা আমার হয়ে গেল, আমি এটা নামিয়ে ফেলবো। পুরোটা নামাবো না, অর্ধেকটা নামাবো প্রায়। আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এই গরম মশলাগুলো দিয়ে দিলাম, মুখটা ফাটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো সব মশলাগুলো, কাঁচামরিচটা। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। সয়া প্রোটিনটা এটা খুব ভালো, সয়া নাগেটসটা খুবই ভালো একটা জিনিস, প্রচুর প্রোটিন আছে। এটা বাসায় কিন্তু অবশ্যই খাবেন, ট্রাই করবেন সবাই। কখনো কোনো সবজি না থাকলে, এটা তো সবজি দিয়েই তৈরি, সবজি না থাকলে এটা দিয়ে মানে এটা দিয়ে রান্না করলে মাছ, গোশ, পুরা সব কিছু রান্না করা যায়, কোনো সমস্যা নেই। আমি মাছটা কষালাম 3-4 মিনিট। এখন আমি নাগেটসগুলো দিয়ে দিব, আর এটার সাথে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। এটা আমি 2-3 মিনিট কষাইলাম, প্রায় কষানো হয়ে গেছে, আরেকটু কষাবো। তারপর এটাতে ঝোল দিয়ে দেবো। কষানোটা আমার হয়ে গেছে, আমি এখন পানিটা দিয়ে দিব। এটার ভিতরে মশলাটা, তারপরে ঝোলটা ঢুকলে ভালো লাগবে।
সাথে আমি দিয়ে দেবো কাঁচামরিচগুলো ফাটিয়ে দিয়েছি, মানে অর্ধেকটা কেটে দিয়েছি। মিডিয়াম আঁচে রান্না করবেন, মিডিয়াম আঁচে রান্না করতেছি। আঁচটা বোঝা যায় কখন হাই দিতে হয়, কখন মিডিয়াম, কখন লো, এটা কিন্তু নিজে থেকে বোঝা যায়। জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম। মাছটা এটা আমি মানে বেশি 7-8 মিনিট রান্না করব, কারণ যদি বেশি চিংড়ি মাছটাকে রান্না করা হয় কেমন রাবার রাবার হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্য আমি এটা 7 মিনিট পর আমি নামিয়ে ফেলবো, তখন আমার তরকারিটা হয়ে যাবে। আর আপনারা বাসা বসে ট্রাই করবেন, কোনো সবজি টবজি না থাকলে, কোনো কিছু না থাকলে এটা দিয়ে আপনারা অনেক কিছু রান্না করতে পারেন। পোলাও থেকে শুরু করে, তারপরে মাছ দিয়ে, গোশ দিয়ে, এমনিও কারি করা যায়। তারপরে যে যা দিয়ে ইচ্ছা তা দিয়ে করতে পারেন। 10 মিনিট পরে আমি আসলাম, 8 মিনিট না 10 মিনিট পর আসলাম। তরকারিটা আমার হয়ে গেছে। একটু ঝোল আমার রাখা লাগবে, না রাখলে এই নাগিসগুলা ঝোলগুলোকে টেনে ফেলে, তখন একদম আরও শুকনো শুকনো হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সবাই করবেন। আল্লাহ হাফেজ।